আমাদের হিন্দু মেয়েরা কতটা বোকা ভাবতে পারেন? না হলে অমরাবতীর এই 19 বছরের মোহাম্মদ আয়ান আহমেদ কি করে 180টা মেয়ের সাথে শারীরিক সম্বন্ধ করতে পারে? 180টা মেয়ে, একটা দুটো নয়, 180টা মেয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে ইনস্টাগ্রামে নিজেকে পরিচয় দেয় আমি একজন বিত্তশালী ব্যক্তি, এবং সেই সব মেয়েদের কাছে মেসেজ করে এবং মেয়েদের সাথে কথাও বলে, এবং শেষ পর্যন্ত সেই মেয়েরা তার ফাঁদেও পড়ে। তারপর তাদের সাথে ভিডিও ছবি তোলে, তাদের সাথে মানে কি বলবো সেক্সুয়াল পার্টনার হিসেবে তাদের সাথে ছবি ভিডিও তৈরি করে, তারপর তাদেরকে ব্ল্যাকমেল করে লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছে, এবং সেই মেয়েদেরকে প্রস্টিটিউট করতে বাধ্য পর্যন্ত করে অন্য ছেলেদের সাথে সম্পর্ক করার জন্য এবং তাদের সেক্স পার্টনার হওয়ার জন্য। একবার ভেবে দেখেছেন? 19 বছর এই মোহাম্মদ আয়ান অমরাবতীর বাসিন্দা, মহারাষ্ট্রের অমরাবতী। একবার ভাবতে পারেন তার মোবাইলে পুলিশ এখনো পর্যন্ত 350-র উপরে ভিডিও ক্লিপ পেয়েছে, যেগুলোর মধ্যে বিভিন্ন মেয়েদেরকে ফাঁসানোর জন্য নানা রকম গোপন মুহূর্তের ভিডিও তৈরি করা আছে। একবার ভেবে দেখুন, একবার ভাবুন, শুধু এইটুকু ছেলে, ওকে এইটুকু মনে হচ্ছে, কত বড় জিহাদি, কত বড় শয়তান, কত বড় জানোয়ার। একবার ভাবুন, শুধু ভাবুন এরা কতটা জিহাদি মনোভাব সম্পন্ন। 250টা মেয়ে, মানে কি বলবো, তারা মানে প্রায় 250টা মেয়ে, প্রথমে 180 শুনলাম, পরে আবার আরো বেড়ে গেল, 250টা মেয়ে তার ফাঁদে পড়লো, তার সাথে বিছানায় শুতে পর্যন্ত গেল। আমি ভাবি মেয়েদের কি নির্লজ্জতার একটা সীমা নেই? লজ্জা নেই? একটা বিয়ে করিসনি, কিছু করিসনি, অথচ তার সাথে সম্পর্ক করার জন্য বিছানায় পর্যন্ত চলে গেলি। এত টাকার লোভ, এত সম্পর্কের লোভ, এত ভালোবাসার লোভ, এই ভালোবাসা। বিশেষ করে হিন্দু মেয়েরা তারপর বোরখা পড়ছে, হিজাব পড়ছে, তার সাথে ছবি তুলছে, কনভার্ট পর্যন্ত হতে যাচ্ছে। একবার ভেবে দেখেছেন কি না করতে পারে মেয়েরা? লজ্জা হয়। আমি বিশেষ করে হিন্দু মেয়েদেরকে বলছি, যারা প্রায় 70 থেকে 80% মেয়ে সত্যি সত্যি বোকা। আপনারা কিছু মনে করলেও আমার কিচ্ছু করার নেই, কেননা আপনারা বোকা দেখেই আজকে আপনাদের সুযোগ নিয়ে এই কাজগুলো করছে। আপনার পরিবারে যদি কোনো মেয়ে থাকে, আপনি আপনার মেয়েকে এই শিক্ষাটা দিন যে এই সমস্ত জিহাদি মনোভাব সম্পন্ন ব্যক্তি, এবং বিশেষ করে তাদের মানে ওদের ধর্মে কোনো মেয়ের সাথেও যেন সম্পর্ক না রাখে, কোনো বন্ধুত্ব যেন না রাখে, তারাও সেম পর্যায়ের কাজ করে। আপনারা ইতিমধ্যে টিসিএস কর্ম নিদা খানের কথা শুনেছেন, সে তার বন্ধু মুসলিম বন্ধুদেরকে হিন্দু মেয়েদেরকে সাপ্লাই দিয়েছে। ভাবুন, শুধু ভাবুন, অভ্যাস করুন, আর কত সত্য বেরোবে, এবং এই সত্য জানতে জানতে একদিন কোথায় পৌঁছাবেন, এবং নিজেদেরকে পরিবর্তন করুন। আমাদের পশ্চিমবঙ্গেও এরকম বিভিন্ন কলেজগুলোতে, বিভিন্ন জায়গাতে এইরকম ঘটনা ঘটে চলেছে, এবং তার সাক্ষী আমরা অনেকেই হয়তো জানি কিন্তু প্রকাশ করতে পারি না। যেদিন যথাযথ প্রমাণ পাবো সেদিন সব কটাকে ফাঁস করবো, এবং সব কটাকে জেলে ঢুকাবো, এবং সব কটার ফাঁসির সাজা পর্যন্ত শুনিয়ে ছাড়বো। ভালো থাকবেন, ধন্যবাদ।